বৃষ্টির ওয়েদার চলছে, সারাদিন বৃষ্টি পড়ছে, টানা এক সপ্তাহ যাবৎ শুধু বৃষ্টি হচ্ছে। এটা সকাল 9টার ভিডিও, তো 8টা থেকে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে সেইটার ভিডিও। তো সকালে একটা পিক পোস্ট করেছিলাম বৃষ্টি হওয়ার, তো সেই পিক পোস্টে আমি লিখেছি যে এত সকালে বৃষ্টি হচ্ছে, পুরো ভোর 4টার মতো ওয়েদার ছিল। তো আর কি করার, পোস্ট লিখেছিলাম যে প্রচন্ড ঘুম পাচ্ছে। তো সেই পোস্ট করার 1 মিনিটের ভিতরে একটা আপু লিখেছে, আপু ঘুম যখন পাচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। আমি না আপুর কথা শুনে না ঘুমিয়ে গেছি। কমেন্টটা পড়তে দেরি, কিন্তু আমার ঘুমাতে দেরি হয়নি। আমি জাস্ট ফোনটা রেখে আমি ঘুমিয়ে গেছি। একটানা ঘুম দিয়ে সকাল 9:30 মেবি ঘুমিয়েছি, একদম 12টা বাজে ঘুম থেকে উঠেছি। উঠে আমি রান্নাঘরে যাই যে কি রান্না করব, রান্না বসিয়ে দিব। অনেক লেট হয়ে গিয়েছে, কিন্তু তো রান্নাঘরে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই। কারণ আমাদের এখানে বৃষ্টির ওয়েদারে বা শীতকালীন ওয়েদারে দেখা গেছে যে চুলার লাইনের গ্যাসগুলোতে গ্যাস থাকে না, তো রান্না করার কোনো উপায় ছিল না। আর কি করার, যাই হোক দুপুরে এর জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে বাইরে থেকে। রান্না করা লাগেনি, এদিক দিয়ে অবশ্যই একটু রেস্ট পেয়েছি। বৃষ্টির ওয়েদারে তেমন ঝামেলা করতে হয়নি। আর বৃষ্টির ওয়েদারে শুয়ে বসে খেতে কান্না ভালো লাগে। অলওয়েজ দেখা গেছে ঠিক টাইমে একদম রুটিন মতো রান্না করাটা একটা ঝামেলা, সবসময় না ভালো লাগে না, মন মানসিকতা আসলে ভালো লাগে না। অলওয়েজ একটা টাইমে রান্না করতে হয়, রান্না বসাতে হয়, কি রান্না করব এটা তো আসলে সবারই টেনশন। দেন সন্ধ্যার কিছুটা টাইমের আগে চুলায় গ্যাস চলে আসে। আমি এখানে ডালের পেঁয়াজু তৈরি করে নিচ্ছিলাম, আর ডালগুলো গালি আমি বেটে রেখেছি। তো আমি মনে করি পেঁয়াজু বাহিরের থেকে ঘরের তৈরিটা একটু বেশি মজা। বাহিরের হোটেলের পেঁয়াজুগুলো না আমার একদমই পছন্দ না। আর বৃষ্টির ওয়েদারে মুচমুচে পেঁয়াজু এটা খুব মজার লাগে। আমি 1 কাপ চাও করেছি আমার জন্য, আমার হাজবেন্ড বাসায় ছিল না, ও অবশ্য দুপুরে খাওয়া দাওয়া করে বাহিরে চলে যায়। আর বৃষ্টির টাইমে ছেলেদের আসলে কোনো অফ টাইম নেই, কারণ সামনে ঈদ, তো এই টাইমে কাজের প্রেশার প্রচুর ছিল। আর চট্টগ্রামে আগ্রাবাদেও অনেক পানি উঠেছে, আর এখানে একটু নিচু এলাকা, তো তাই ঝড় বৃষ্টি হলেই শুধু পানি উঠে যায়। আর এই বৃষ্টির সিজনে তো প্রচুর বন্যা হয় এখানে চট্টগ্রামে। যাই হোক, অবশ্য আমাদের এলাকাটা খুব ভালো, একটু উঁচু এলাকা, তাই দেখা গেছে যে বৃষ্টির পানিতে বন্যাও হয় না, পানি মানে রাস্তায় পানিও ওঠে না। আর আমাদের পাশের এলাকায় দেখা গেছে এবারও অনেক পানি উঠেছে। আর যেগুলো নিচু একটুখানি ঘর, পুরনো ঘর, সেগুলোতে পানি উঠেছে। আসলে বন্যার টাইমে এইটা অনেক মানে বিরক্তকর, পানি ওঠা, রাস্তায় পানি, মানে এটা আসলে অনেক কষ্টের। যারা নিচু এলাকায় থাকে তাদের জন্য আসলে অনেক কষ্টের বিষয় এটা। আমার এখানে পেঁয়াজু ভাজা শেষ। পেঁয়াজুর সাথে খাওয়ার জন্য আমি চা তৈরি করেছিলাম। আমার মেয়ে অবশ্য চা অনেক বেশি পছন্দ করে। আমি সবসময় দিই না, হঠাৎ আমার যখন ইচ্ছে তখনই আমি চা বানাই, কারণ আমার চা বানানোটা বিরক্ত মনে হয়। আর আমার মনে হচ্ছে না আজকে একটু চা বানাই, তখন গিয়ে আমি আসলে বানাই। আর চাটার টেস্টটাও খুব পারফেক্ট হয়, লিকার, দুধ, আমি সবকিছু পারফেক্ট দিই। আমার চাটা মজা হয় দেখে আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। মানুষের যেমন রেগুলার চা খেতেই হবে, আমার কিন্তু না, চাটা আমার একদম পছন্দই না। চা পছন্দ না হওয়ার কারণ হচ্ছে যেটা, আমার না চা খেলে মাথা ব্যথা করে। চা খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে দেখা গিয়েছে যে আমার প্রচন্ড মাথা ব্যথা করে। মানে আজব না ব্যাপারটা, সবাই মাথা ব্যথা কাটানোর জন্য চা খায়, মানে একটা ফ্রেশ ফিল করে। আর আমার মনে হয় যে আমার মাথা ব্যথা বাড়ে। আর একবার ছোটবেলায় কি হয়েছে, আমি চা খেয়েছি, চা খাওয়ার সাথে সাথে আমার জ্বর চলে আসে। আমার আসলে এটা কেন আমি জানি না, আমার কাছে এই জিনিসটা খুব আজব লাগে। আর এখানে আমার হাজব্যান্ড এখানে জাম আর হচ্ছে আনারস আর কলা আনে। এখানে আমার কলার পলিথিনটা ছিঁড়তে না, মানে গিট্টুটা ছাড়াতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার পলিথিনের গিট্টু ছাড়াতে আমি অনেক অধৈর্য, কারণ এটা ছাড়ানোর কি আর এত টাইট করে বাঁধানোর কি আছে, আমার কাছে মাঝে মাঝে এমন প্রশ্ন করি। আবার বলি কেন না বাঁধলে তো পড়ে যাবে। এখানে আমি ফার্স্ট এবার এই সিজনে আমি জাম খেয়েছি। তো আজকের ভিডিও এখানে স্টপ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।